ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে সোমবার। প্রার্থীদের হাতে একদিন সময় থাকায় শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। ঢাকা সিটি কর্পোরেশনের 15টি আসনের জন্য মনোনয়নপত্র দেয়া হচ্ছে সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। একদিন আগেই মনোনয়নপত্র সংগ্রহ করতে ভিড় করেন প্রার্থীরা। বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা। রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। রাজনৈতিক নেতারা ভীত হলে চলবে না, চ্যালেঞ্জ থাকবে, ঝুঁকি থাকবে, তার মধ্যে দিয়ে আমাদের জাতির এবং আমাদের অগ্রগতি অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে অন্য কোন দেশের দাবিদারিত্বের মধ্যে না রেখে বাংলাদেশের জনগণের কাছেই আমরা ফিরিয়ে দেব এবং সৌহার্দ্য সম্প্রীতির একটা রাষ্ট্র গঠন করব। আগামীতে যেন আর কোনো চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের আর কাউকে না হতে হয়, সেখানে যেন অ্যাক্টিভলি আমরা কাজ করতে পারি। এদিকে ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তিনি জানান, নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলনের কারণে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশান এলাকার ঢাকা 17 জনগণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। তার পক্ষ থেকে আজকে আমি রিটার্নিং অফিসার এবং ঢাকার বিভাগীয় কমিশনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। বগুড়া 6 ও ঢাকা 17 এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।